প্রসূতিদের বিনামূল্যে বাড়ি পৌঁছে দিতে রয়েছে সরকারের নিশ্চয়যান প্রকল্প। সেই নিশ্চয়যানই এক প্রসূতিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল। জানিয়ে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই নিয়ে শোরগোল পড়তেই হেসে যুক্তিও দিলেন নিশ্চয়যান চালক। প্রসূতির স্বামী ত্রিলোচন জানা বলেন, গত 25শে মার্চ তার স্ত্রী সঙ্গীতা ভূঁইয়া জানা গর্ভবতী অবস্থায় মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি হন। ওই দিনই তার স্ত্রী সন্তান প্রসব করেন। আমরা ছুটি পেয়েছি, ছুটির জন্য অ্যাম্বুলেন্স বলেছিলাম। অ্যাম্বুলেন্সওয়ালা এসে আমাদের হাত থেকে কাগজ নিল, যে আমাদের অ্যাম্বুলেন্সে তুলে বলছে 400 টাকা দিতে হবে। আমরা বলছি না, আমরা তো গরিব মানুষ, এত টাকা দিতে পারবো না। বলছে না, 400 টাকা ছাড়া আমি যেতে পারবো না। দিয়ে আমাদের গাড়ি থেকে নাম করে দিল, দিয়ে কাগজ আমাদের রিটার্ন দিয়ে দিল। সোমবার বিভাগীয় চিকিৎসকেরা প্রসূতিকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। এরপরই প্রসূতির পরিবারের 102 নম্বরে ফোন করে নিশ্চয়যান চান বাড়ি ফেরার জন্য, কিন্তু সেই নিশ্চয়যান চালকের তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দাবি করেন বলে অভিযোগ। না দিতে পারায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় প্রসূতি ও তার পরিবারকে। যদিও অভিযুক্ত নিশ্চয়যানের চালক রাকেশ গাড়ি থেকে প্রসূতিকে নামিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি টাকা দাবি করেছিলেন বলে স্বীকার করেছেন। হেসে যুক্তিও দেন, বলেন 200 টাকা আবদার করেছিলাম, আর 3 জনের জায়গায় 4 জন যাচ্ছিল বলে আরো 200 টাকা চেয়েছিলাম। শেষ পর্যন্ত নিজের আবদারে সরিয়ে রেখে প্রসূতি ও তার পরিবারকে বিনামূল্যেই গন্তব্যে নিয়ে যেতে রাজি হন। তাড়াতাড়ি সবাইকে গাড়িতে তুলে রওনা দেন তিনি। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।